তীক্ষ্ণ স্মৃতি এবং বুদ্ধিসম্পন্ন মানুষকে বুদ্ধিমান বলা হয়। ভগবান শ্রীকৃষ্ণের স্মৃতির তীক্ষ্ণতা সম্বন্ধে বলা হয়েছে যে অবন্তপুরে শান্তিপনি মুনির আশ্রমে অধ্যয়ন করার সময় ভগবান শ্রীকৃষ্ণ তার শ্রী গুরুদেবের কাছ থেকে একবার যা শুনতেন তৎক্ষণাৎ তিনি সেই বিষয়ে পুনর্জ্ঞান লাভ করতেন। প্রকৃতপক্ষে শান্তিপনি মুনির গুরুকুলে গিয়ে শিক্ষা গ্রহণ করার মাধ্যমে তিনি জগতের সামনে এই আদর্শ প্রতিষ্ঠা করে গেছেন যে মানুষ যতই মহান অথবা দক্ষ হন না কেন, বিদ্যা অর্জনের জন্য তাকে অবশ্যই শিক্ষক অথবা গুরুদেবের শরণাগত হতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের সূক্ষ্ম বুদ্ধির প্রকাশ দেখা যায় যখন তিনি মথুরাপুরীর আক্রমণকারী ম্লেচ্ছচার রাজার সঙ্গে যুদ্ধ করেছিলেন। বৈদিক শাস্ত্রে নির্দেশ রয়েছে যে ক্ষত্রিয় রাজাদের ম্লেচ্ছদের স্পর্শ করা উচিত নয়, এমনকি তাদের হত্যা করার সময়ও নয়। তাই ম্লেচ্ছরাজ যখন মথুরা অবরোধ করল তখন ভগবান শ্রীকৃষ্ণ স্বহস্তে তাকে হত্যা করা সমীচীন হবে না বলে বিবেচনা করলেন, কিন্তু তবুও তাকে হত্যা করা অত্যন্ত আবশ্যক ছিল। তার সূক্ষ্ম বুদ্ধির পরিচয় দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ রণক্ষেত্র থেকে পলায়ন করলেন যাতে ম্লেচ্ছরাজ তাকে তার পশ্চাৎ ধাবন করেন। এইভাবে তিনি ম্লেচ্ছরাজকে একটি পর্বত গহ্বরে নিয়ে গিয়েলেন এবং যেখানে মুচুকুন্দ নিদ্রামগ্ন ছিলেন। মুচুকুন্দ কার্তিকের কাছ থেকে বরপ্রাপ্ত হয়েছিল যে ঘুম থেকে ওঠার পর যার দিকে তাকাবে সে তৎক্ষণাৎ ভস্মীভূত হয়ে যাবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ বিবেচনা করেছিলেন ম্লেচ্ছরাজকে সেই গুহায় নিয়ে যেতে, যাতে তার উপস্থিতি মুচুকুন্দের ঘুম ভেঙে যায় এবং তার দৃষ্টিপাতের ফলে সে তৎক্ষণাৎ ভস্মীভূত হয়ে যায়। তাহলে দর্শক বন্ধুরা, এর থেকে আমরা জানতে পারলাম যে ভগবান শ্রীকৃষ্ণের আরেকটি দিব্য গুণাবলী যাতে তিনি খুবই বুদ্ধিমান ছিলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী অধ্যায় আবার দেখা হবে। রাধে রাধে।